ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেক দিন পরে একটা হ্যান্ড পেইন্টেড শাড়ি করব। প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যাবে আমি কোনো হ্যান্ড পেইন্টেড শাড়ি করিনি, এমনকি আমার নিজের জন্যও করিনি। তো এই শাড়িটা অনেক দিন ধরে বাসায় পড়েছিল, তো ভাবলাম যে এইটাতে একটু হ্যান্ড পেইন্ট করি। তো আজকে শাড়িটা পেইন্ট করব আর আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। আসলে যারা পেইন্টিং করেন বা হ্যান্ডমেড প্রোডাক্ট বানান, যে কোনো কিছু ক্রাফটিং হতে পারে ওর যে কোনো কিছু হতে পারে, তো এইগুলো বানানো যে কত কষ্ট, যে বানায় আসলে সেই বুঝে। দেখতে কিন্তু অনেক বেশি ইজি লাগে, কিন্তু করতে গেলে দেখা যায় হাত ব্যথা, কোমর ব্যথা, অনেক প্রবলেম শুরু হয়ে যায়। তো আমি যখন আগে হ্যান্ড পেইন্টেড শাড়ির বিজনেস করতাম তখন কিন্তু আমি অনেককেই অনেক শাড়ি গিফট করেছি, কিছু ফ্রেন্ডস আর পরিচিত মানুষদেরও গিফট করেছি। তো আজকে কথা বলবো এইটা নিয়ে যে হ্যান্ডমেড জিনিস আপনি সবাইকে গিফট করতে যাবেন না, কারণ এটার মূল্য সবাই আসলে দিতে জানে না। একমাত্র যারা বানায় আসলে তারাই জানে এটা করতে কতটা কষ্ট হয়। আর এখন আমি পার্সোনালি মনে করি যে গিফট আসলে কিনেই দেওয়া উচিত, কারণ আপনার কষ্টের মূল্য আসলে যে কেউ দিতে পারবে না। তো আমি যাদেরকে শাড়ি গিফট করেছি অনেককেই দেখেছি যে অনেক দিন হয়ে গেছে শাড়ি পরেইনি, আর কিছু মানুষ তো এখন পর্যন্ত পরেনি। আমি তাদের কাছে অনেকবার ছবিও চেয়েছিলাম, যেহেতু আমার রিভিউয়ের দরকার পড়তো। তো আমি বলেছিলাম যে শাড়ি পরার পরে যাতে আমাকে ছবি দেয়। তো তারা সেটা আমি কখনো তাদের প্রোফাইলেও পিকচার আপলোড করতে দেখিনি, তো এর মানে বোঝাই যায় যে তারা পরেনি। আর তারপরে আরেকজনকে আরেকটা শাড়ি করে দিই, তো সেই শাড়ি নিয়ে সে তার অনেক কমপ্লেন করে, যেমন একদম ফুলটা পারফেক্ট হয়নি। যেমন এই গোলাপগুলো করছি, গোলাপগুলো কিন্তু একদম মেসি টাইপের গোলাপ, এগুলো কিন্তু একদম 3D টাইপের না। তো সব আর্টের ধরন কিন্তু এক না। আর যেহেতু আমি এটা করে দিয়েছি, তাকে গিফট করেছি, তারপরেও সে শাড়িটা আমাকে আবার ব্যাক করে, বলে আমি নাকি ঠিক মতো করে দেইনি। তো এবার যাতে আমি এটাকে ঠিক করে দিই, যার বর্ডারগুলো যাতে সবগুলো দিয়ে দিই। তো সব কিছুতে তো বর্ডার হয় না আসলে, এগুলো আসলে বোঝানো যায় না, এক একটা আর্টের ধরন এক এক রকম থাকে। আর সেই শাড়িটা আমি একদম একদিন না, মানে একটা রাতের মধ্যে করেছিলাম, যেহেতু একদম টাইম ছিল না হাতে। তো এরকম অবস্থাতে আমি কাজ করেছি, রাত জেগে করেছিলাম শাড়িটা, রাতের 4টা পর্যন্ত রাতটা জেগে সেই দিন আমি তারপরে কমপ্লিট করেছিলাম। আমার হাজব্যান্ড দেখেছে যে আমি সারা রাত কাজ করে তারপর ঘুমাতে যাই, প্রায় 5টা বেজে গিয়েছিল। তো ছোট্ট একটা জিনিসের পিছনে মানুষ কত কষ্ট করছে সেটা তো আসলে কারোই চোখে পড়ে না, কিন্তু মানুষের মুখ বলে কথা, আসলে যে কোনো কিছু বলে আপনাকে আঘাত করে দিতে পারে। এটার পিছনে আপনি যত এফোর্ট দেন, যাই করেন, তাদের জন্য আসলে কোনো কিছুই ম্যাটার করে না। যেমন আপনি খাবার বানিয়ে দিবেন, তারপরেও আপনার দোষ ধরবে যে প্লেটে আপনি খাবারটা কেন ঢেলে দেননি, এরকম আর কি। মানে আপনি যে মানুষের জন্য যতই করেন, দিন শেষে আপনি মানুষের মন আসলে কখনোই ভরতে পারবেন না, উল্টো দেখবেন আপনার নামেই বিভিন্ন জায়গায় বদনাম হচ্ছে। এইটার থেকে আমি একটা বড় শিক্ষা নিয়েছি আসলে, যে হ্যান্ডমেড জিনিস আসলে যাকে তাকে গিফট করাটা ঠিক না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার শাড়ির কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটাতে আমি গ্লু দিয়ে সিকোয়েন্স লাগিয়ে নিয়েছি, আর এটার কাজ কিন্তু আরও বাকি আছে। যেহেতু এই শাড়িটা আমার নিজের জন্যই করছি, তো অবশ্যই আপনারা কিন্তু পিকচার দেখতে পারবেন আমার পেজে, ওর পিকচার ভিডিও সবই দেখতে পারবেন আসলে। আর আসলে আমি এখনও শিওর না যে আমি আমার শাড়ির কাজটা আবারও শুরু করব নাকি। আমার ইচ্ছা আছে নতুন করে আবার সব কিছু স্টার্ট করা, তো দেখি কি করি, আসলে এখনও শিওর না। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের মতামতও জানাবেন আসলে হ্যান্ডমেড জিনিস কি গিফট করা ঠিক নাকি ঠিক না।